হাই গাইজ, আমি প্রতীক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে কার্ডিওভাস্কুলার ট্রেনিং। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং কয় ধরনের আছে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং কোন সময় করা উচিত, এবং কোন ফর্মটা কাদের জন্য করা উচিত। ঠিক আছে, দেখেন এক্সারসাইজের তো অনেকগুলো কয়েকটা ফর্ম আছে। ফ্রি হ্যান্ড, রেজিস্ট্যান্স ট্রেনিং, কার্ডিওভাস্কুলার ট্রেনিং। ঠিক আছে, ফ্রি হ্যান্ডের কথা আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজকে আমি এখানে আনবো না। আমি এখানে দুইটা এক্সারসাইজ নিয়ে কথা বলবো। দেখেন, রেজিস্ট্যান্ট ট্রেনিংটা আমরা বেসিক্যালি যখন করি, রেজিস্ট্যান্স ট্রেনিং কিন্তু আমাদের ফ্যাট ফ্যাট লেয়ারকে টার্গেট করে না। ঠিক আছে, রেজিস্ট্যান্স ট্রেনিং টার্গেট করে আমাদের মাসলে যে গ্লাইকোজেন আছে ওইটাকে। তাহলে আমরা আমাদের যে স্টোরড ফ্যাট ওইটাকে আমরা কীভাবে টার্গেট করব? ওটাকে টার্গেট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ট্রেনিং, সোজা কথা। ঠিক আছে না? তো এখন কার্ডিওভাস্কুলার ট্রেনিং দুই ধরনের আছে। একটা হচ্ছে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট লেভেল কার্ডিও, আর একটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও। ঠিক আছে, তো লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট স্পিডে আপনি একটা লম্বা সময়ের জন্য ধরেন হাঁটলেন বা লম্বা সময়ের জন্য জগিং করলেন। ঠিক আছে, ওইটা হচ্ছে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট। দেখেন এখানের মধ্যে ব্যাপারটা আছে লো ইন্টেন্সিটি, মানে আপনার হাঁটা বা দৌড়ানো এগুলোর মধ্যে কোনো ইন্টেন্সিটি থাকবে না, একদম কম ইন্টেন্সিটি, বেসিক্যালি নর্মালের কাছাকাছি। ঠিক আছে, আরটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও। এখন দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে হাই ইন্টেন্সিটি, মানে আপনি করার সময় আপনি খুব ইন্টেন্সলি করবেন। লাইক আপনি দৌড়াচ্ছেন, আপনি স্প্রিন্ট করবেন, ইন্টেন্সলি দৌড়াবেন। বা সাইক্লিং করতেছেন, আপনি ইন্টেন্সলি সাইক্লিং করবেন, যত দ্রুত পারেন, যত দ্রুত গতিতে পারেন আপনি সাইক্লিং করবেন। ঠিক আছে, সো কিন্তু হাই ইন্টেন্সিটি ইন্টারভেলের একটা প্রোটোকল আছে। আপনি টানা এটা ইন্টেন্সলি করতে পারবেন না। এখানে ব্যাপারটাই আছে ইন্টারভেল। দেখেন এখানে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল লেখা আছে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ইন্টেন্সলি করে তারপর এখানে একটা ইন্টারভেল আনতে হবে। ঠিক আছে, যেমন আমি বলি আপনাকে, ধরুন আপনি 30 সেকেন্ড ইন্টেন্সলি কার্ডিও করতেছেন, অ্যান্ড তার ইমিডিয়েট 30 সেকেন্ড আপনি করবেন ধরেন আপনি আবার বুঝাই, যেমন আপনি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিওতে যখন আপনি কার্ডিওটা করতেছেন, যেমন ধরুন 30 সেকেন্ড আপনি খুব ইন্টেন্সলি কার্ডিও করলেন, এবং তারপরের 30 সেকেন্ড আপনি নর্মালি জাস্ট নর্মাল স্পিডে আপনি লো ইন্টেন্সিটিতে আপনি কার্ডিওটা করতেছেন। যেমন আমি বলি আপনি দৌড়াচ্ছেন, হ্যাঁ, আপনি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও করতেছেন, আপনি দৌড়াইতেছেন। হ্যাঁ, তো এখানে কি হবে, প্রথম 30 সেকেন্ড আপনি ইন্টেন্সলি দৌড়াবেন, মানে স্প্রিন্ট যেটাকে বলে রীতিমতো, এবং তারপরের 30 সেকেন্ড আপনি লো ইন্টেন্সিটিতে জয়েন করবেন, এবং অ্যাগেন তারপর 30 সেকেন্ড আপনি ইন্টেন্সলি দৌড়াবেন। ঠিক আছে, এটা হচ্ছে হাই ইন্টেন্সিটি। হ্যাঁ, এখন লো ইন্টেন্সিটির ব্যাপার হচ্ছে লো ইন্টেন্সিটিতে আপনাকে লো ইন্টেন্সিটিতে আপনি এক লম্বা সময়ের জন্য আপনাকে কার্ডিওটা করতে হবে। যেমন লো ইন্টেন্সিটি কার্ডিও করার সময় বেসিক্যালি আপনাকে প্রাথমিকভাবে ধরাই হয় 30 মিনিট। তো এটা হচ্ছে মানে প্রাইমারি টাইম। ঠিক আছে, আপনি 30 সেকেন্ডের নিচে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও আপনি করে কোনো লাভ নেই 30 সেকেন্ডের নিচে। ঠিক আছে, মিনিমাম 30 সেকেন্ড না, 30 মিনিট। ঠিক আছে, মিনিমাম 30 মিনিট আপনাকে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও করতেই হবে। তো আবার এখানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও একটা সুবিধা হচ্ছে, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও এতক্ষণ করতে হয় না। আপনি মিনিমাম 5 মিনিট থেকে শুরু করে আপনি হায়েস্ট 25 মিনিট পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে, হায়েস্ট 25 মিনিটের বেশি কার্ডিও করা উচিত না। ঠিক আছে, এখন আসেই এই এক্সারসাইজগুলো কাদের জন্য, কোনটা কাদের জন্য। যেমন দেখেন
হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিওর কথা যেটা আসে সেটা হচ্ছে বেসিক্যালি যারা ধরেন ইয়াং যুবক যাদের বা বুঝে নিত যাদের বয়স কম, যাদের জয়েন্ট কোনো ইস্যু নেই, ঠিক আছে, যারা বডি বিল্ডিং করতেছেন, ঠিক আছে, তাদের জন্য হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও এটা বেস্ট। আর যারা বেসিক্যালি নর্মালি ওয়েট লস করবেন, ঠিক আছে, বা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছেন, যাদের জয়েন্টে প্রবলেম আছে, তাদের জন্য হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও ঠিক না, তাদের জন্য লো ইন্টেন্সিটি কার্ডিও বেস্ট। ঠিক আছে, দেখেন দুইটাই কিন্তু ফ্যাট বার্ন করে, ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার উপযোগিতাটা ঠিক কোন জায়গায়, কাদের জন্য কোনটা করা বেস্ট হয়। ঠিক আছে, এখন যে কেউ চাইলে যে কোনোটা করতে পারে, কিন্তু আপনার জন্য বেস্ট হবে কোনটা সেটা আপনাকে বুঝতে হবে, বা আপনার ট্রেনারের কাছ থেকে আপনাকে সাজেশনটা নিতে হবে। ঠিক আছে, লো ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও আপনি এখন লম্বা সময়ের জন্য করবেন, সেখানে আবার সময়ের একটা ফ্যাক্ট আছে। ঠিক আছে, বর্তমান লাইফে সময় কিন্তু সময় পাওয়াটা কিন্তু খুবই রেয়ার। ঠিক আছে, তো আপনার যদি সময় কম থাকে এবং যদি জয়েন্টে কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে, নি বা হাঁটু, পায়ের গোড়ালি, পায়ের পাতা যদি কোনো প্রবলেম না থাকে, আপনি ইজিলি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিওটা করতে পারতেছেন। যাদের জয়েন্টে প্রবলেম আছে, যারা একটু বয়স্ক এবং যারা মোটামুটি সময় থাকে হাতে, তারা লো ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও করতে পারে। ঠিক আছে, আর এখন একটা কথা বলি, দেখেন কোন জিনিসটা প্রাথমিকভাবে কোন লেয়ারকে টার্গেট করতেছে সেটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, লো ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও প্রাথমিকভাবে টার্গেট করে আপনার ভিসারাল ফ্যাট। ঠিক আছে, যেখানে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও প্রাথমিকভাবে টার্গেট করে আপনার গ্লাইকোজেন অ্যান্ড সাবকটিনিয়াস ফ্যাট। সাবকটিনিয়াস ফ্যাট হচ্ছে আপনার স্কিন নিচে যে ফ্যাটটা থাকে, বা যেটার জন্য স্কিন মোটা হয়ে যায়, যে ফ্যাট লেয়ারের জন্য আপনার স্কিনটা মোটা হয়ে যায়, ওই জায়গাটাকে আপনার হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও টার্গেট করে। কিন্তু লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও যেটাকে টার্গেট করে, যে ফ্যাট লেয়ারকে টার্গেট করে, ওটা হচ্ছে প্রাথমিকভাবে ভিসারাল ফ্যাট। ওভারঅল ফ্যাট সে কমাবে, কিন্তু তার প্রাথমিকভাবে সে কাজ করবে সেটা হচ্ছে ভিসারাল ফ্যাট। কিন্তু হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও কিন্তু ভিসারাল ফ্যাটকে টার্গেট করে না, ওটা টার্গেট করে আপনার সাবকটিনিয়াস লেয়ার। ঠিক আছে, যার জন্য আপনার স্কিনটা পাতলা হতে থাকে। ঠিক আছে, তো হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিও এই জন্য যারা বডি বিল্ডিং করবেন বা যারা কম্পিট করবেন তাদের জন্য বেস্ট। ঠিক আছে, লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও আপনার ওভারঅল ফ্যাটকে বার্ন করতে থাকবে, কিন্তু সেই সাবকটিনিয়াস লেভেলকে বেসিক্যালি সে পরে টার্গেট করে, বা এখানে একটু কষ্ট হয়। ঠিক আছে, আর হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিওতে আপনার মাসল লস হওয়ার চান্স কম থাকে, যেহেতু আপনি কম সময়ে কার্ডিওটা করতেছেন। কিন্তু আবার লো ইন্টেন্সিটি ইন্টারভ্যাল কার্ডিওতে আপনার মাসল লস হওয়ার চান্স থাকে, যেহেতু আপনি একটা লং পিরিয়ড ধরে করতেছেন। ঠিক আছে, তো এখানেও কিছু ব্যাপার আছে, সব কিছুর একটু ড্রব্যাক আছে। ঠিক আছে না, কার্ডিওর একটা ড্রব্যাক আছে। কার্ডিও ড্রব্যাক হচ্ছে এইটাই, কার্ডিওকে আপনাকে একটু কার্ডিও করার সময় আপনার একটু কনসার্ন থাকতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোনটা বার্ন করতেছেন, ওটা আপনার মাথায় রাখতে হবে। আপনার ডায়েটও ঠিক রাখতে হবে। ঠিক আছে, এখন কার্ডিওভাস্কুলার ট্রেনিং কোন সময় করা উচিত? প্রথমত কার্ডিওভাস্কুলার ট্রেনিং তো মোটেও খালি পেটে করা উচিত না। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং মোটেও খালি পেটে করা উচিত না, কারণ কার্ডিওভাস্কুলার ট্রেনিং কিন্তু একটা ব্লাইন্ড ফর্ম। ঠিক আছে, সে অন্ধের মতো ক্যালোরি বার্ন করতে থাকে। তো সে দেখেন আমাদের বডির জন্য কিন্তু স্টোরড ফ্যাটের চেয়ে আপনার মাসল বার্ন করা তার জন্য ইজি। তো আপনি মনে রাখবেন, আপনি যখনই খালি পেটে কার্ডিও করতে থাকবেন, খালি পেটে কার্ডিও করতে যাবেন বা করবেন, তখন প্রথমে যেটা বার্ন হবে সেটা হচ্ছে আপনার মাসল মাস। ঠিক আছে, প্রথমে যেটা বার্ন হবে সেটা হচ্ছে মাসল মাস,
সো ওইটা আপনার মাথায় রাখতে হবে। আপনি এই জন্য সকালে ঘুম থেকে উঠে বা একদম খালি পেটে কার্ডিও করা উচিত না। অন্তত কেউ যদি সকালে বেলায় করতে চায় তাহলে বা খালি পেটে বা সকালবেলায় করতে চাই, তাহলে তার জন্য আমি বলবো একটা লাইক 1 স্কুপ বা হাফ স্কুপ হোয়ে প্রোটিন তার নেওয়া উচিত, ঠিক আছে, যেটা আপনার মাসলকে প্রিজার্ভ করতে হেল্প করবে, ঠিক আছে না। কিন্তু আমার সাজেশন থাকবে আপনি সবচেয়ে বেস্ট হয় আপনি ব্যায়ামের পরে কার্ডিওটা করা, মানে ব্যায়ামের পরে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিওটা করা। আর লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট যদি করতে চান তাহলে ধরেন আপনি বিকেলের দিকে, হ্যাঁ বিকেলের দিকে আপনি কার্ডিওটা করলেন, ঠিক আছে। কারণ তখন আপনার বডিতে আপনার খাওয়া মিল থাকে বা বডিতে আপনার ফুয়েল থাকে প্রয়োজনীয়, যেটা আপনার মাসলকে প্রিজার্ভ করতে হেল্প করে, ঠিক আছে না। তো প্রথমত তো অবশ্যই খালি পেটে কখনো কার্ডিও করবেন না, ঠিক আছে। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল কার্ডিও করার বেস্ট সময় হচ্ছে আপনার ওয়েট ট্রেনিংয়ের পরে। আর লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আপনি ওয়েট ট্রেনিংয়ের পরে করবেন না। লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং চেষ্টা করবেন যে এটা আপনি অন্য সময় করার জন্য। যেমন ধরুন আপনি সকালে ওয়েট ট্রেনিং করতেছেন, সকালে একটা মিল নিয়ে ঘন্টাখানেক পর রেস্ট নিয়ে আপনি ওয়েট ট্রেনিং করতেছেন, আপনি বিকেলে আপনি লো ইন্টেন্সিটি কার্ডিওটা করতে পারবেন। আবার দেখা গেল যে আপনি সকালবেলা একটা দুটো মিল নিয়ে জিমে এসে একটু লো ইন্টেন্সিটি কার্ডিও করলেন, বিকেলে আপনি ওয়েট ট্রেনিং করবেন, ঠিক এইভাবে রাখবেন। আর হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এটা আপনি বেস্ট হবে সবচেয়ে ওয়েট ট্রেনিংয়ের পরে করা, মানে ওয়েট লিফটিংয়ের পরে করা বা রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ের পরে করা, ঠিক আছে না। সো এইটা একটা ব্যাপার, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনারা ম্যাক্সিমাম একটা উপকার পাবেন। আমি যত কাউকে ট্রেনিং করাইছি ওদেরকে আমি এইভাবে ট্রেনিং করে থাকি এবং ওরা ওইভাবে ভালো একটা রেজাল্ট পায়, ঠিক আছে। আর দেখেন কার্ডিওভাস্কুলার ট্রেনিং সবাইকে সমানভাবে কাজ করে না। কাউকে হয়তো বা জেনেটিক্যাল আপনার সুপ্রিমেসির জন্য বা জেনেটিক্যাল সুবিধার জন্য কার্ডিও কাউকে খুব দ্রুত রেজাল্ট দেয়, আবার জেনেটিক্যাল ইস্যুর জন্য কাউকে একটু পরে রেজাল্ট দেয়। তো ওটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর অতিরিক্ত কার্ডিও করা মোটেও ঠিক না, অতিরিক্ত শুধু কার্ডিও না, অতিরিক্ত যে কোনো কিছুই করাই ঠিক আছে, এটাও আপনারা মাথায় রাখবেন। সো ওইভাবেই আপনারা আপনাদের ট্রেনিং রেজিমেন ওটা আপনারা ওইভাবে সাজিয়ে নেবেন বা আপনার ট্রেনারের সাথে কনসাল্ট করবেন, উনি যেভাবে বলে ওইভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি ডায়েট যদি ঠিক না থাকে আপনি যতই কার্ডিও করেন কোনো লাভ নেই, আপনি দুর্বল হতে থাকবেন, জাস্ট সোজা কথা, ঠিক আছে। সো ডায়েট ঠিক রাখবেন, রেস্ট ঠিক রাখবেন এবং মন দিয়ে ট্রেনিংটা করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও আপাতত এতটুকু পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।